ভ্যারাইটি কুকিং থেকে দেখো আজকে আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। চলো আমরা দেখতে থাকি তাওয়া পোলাও। তাওয়া পোলাওয়ে যে যে জিনিসগুলো লাগবে সেটা আমি সাজিয়ে নিয়েছি, সেটা এক এক করে তোমাদের সবাইকে দেখাচ্ছি। সাইডে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াই আমি ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে, এবার ঘিতে আমি লং, এলাচ, দারচিনি দিয়ে দেবো। দারচিনি দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা যাতে ব্রাউন কালার হয়। দেখো পেঁয়াজটা হয়ে আসছে। এবার আমি 1 চামচ রসুন বাটা দিব। রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে এরপর আমি আদা বাটা দিয়েছি। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি মটরশুঁটি দিয়ে দিব, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর সব একসঙ্গে নাড়াচাড়া করে নেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু 1 চামচ নুন দিয়ে দেবো। তোমরা নুনটা পরিমাণ মতো দিয়ে দিও। নুন দিয়ে দিয়েছি। এখন টমেটো কুচিটা রেখেছি সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে আমি 1 চামচ পাওভাজি মশলা দিব। পাওভাজি মশলা দিয়েছি। লঙ্কা 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু সময় ঢেকে রেখে দেবো 1 মিনিটের মতো। 1 মিনিট ঢেকে রাখার পরে দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যেই ভাতটা আমি করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেবো। তোমরা ওই ভাতটা বাসমতি চালের ভাত করবে। বাসমতি চাল এটা খুবই টেস্টি হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো গ্যাসটা সিম করে রেখে দেবো, যাতে এটা ভালো মতো গন্ধটা বেরোয়। তাহলে বুঝবো আমাদের তাওয়া পোলাও রেডি হয়ে গেছে। দেখো এইভাবে ঢেকে রেখে দেবে 5 মিনিট। ব্যাস আমাদের রেডি।